আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এরা হলো আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট প্রাণী। আল্লাহ এই শ্রেণীটার মানুষ, সেটা মুসলিম ঘরের সন্তান হতে পারে, কোন কাফের বেদিনের ঘরের সন্তান হতে পারে। আর মানুষের অন্তর যে মানুষকে খারাপ কাজের দিকে বেশি ধাবিত করে, কোরআনের ইঙ্গিত রয়েছে পরকাল। এই জন্য আপনার দুনিয়া যেমনই যাক, আপনার পরকাল যেন ঠিক থাকে, ওইটা যেন নষ্ট না হয়। এই জন্য আপনি দুনিয়া সুন্দর করতে গিয়ে এমন কোনো কাজে হাত দিয়েন না, বা এমন কোনো কাজে জড়ায়েন না যেটা থেকে আপনার পরকাল নষ্ট হয়ে যাবে। অন্তরের বহু ইচ্ছা আছে যেগুলো পুরা করাটা উচিত না, আর যদি সেটা হয় শরীয়ত বিরোধী কোনো কাজ, তাহলে তো প্রশ্নই উঠে না। মানে হারামের ক্ষেত্রে, নাজায়েজ ক্ষেত্রে অন্তর যদি কিছু চায়, সেটাকে পুরা করার জন্য কোনো পদক্ষেপ তার নেওয়াই উচিত না। আর এমনিতে সাধারণত বহু কিছু আছে অন্তর চায়, চাইলেই সেটা করতে হবে না। তার মানে একজন ব্যক্তির উচিত নিজের অন্তরকে কন্ট্রোলে নেয়া, নিজে সে অন্তরের গোলাম না হয়ে যাওয়া, নিজেই নিজের মালিক হওয়া। সেজন্য খামখেয়ালি বা হাওয়ার ইত্তেবার অনুসরণ না করে। এটা হবে আজকে আমাদের আলোচ্য মূল বিষয়। জানি না আমি কথাটাকে আপনাদের কাছে ফুটিয়ে তুলতে পারবো কিনা, তবে এটা আমি আমার অনুভূতি থেকে এই সময়গুলোতে এর চাইতে উত্তম বা আরো সহজ কোনো বিষয় আমি মানে রেডি করতে পারি না। কারণ দিন দিন ফিতনা বেরিয়ে যাচ্ছে, বিপর্যয় বেরিয়ে যাবে, এমনকি মানুষ কিয়ামতের খুব কাছাকাছি আমরা চলে আসতেছি। আর এখন ভালো মানুষের সংখ্যা দিন দিন কমে যাবে, খারাপ মানুষের সংখ্যা বেড়ে যাবে, যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছে। তবে সেই সময়টা হয়তো এতটা কাছে চলে আসেনি, কারণ বর্ণনাগুলো থেকে যেটা জানা যায় যে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এটা এইভাবেই চলতে থাকবে। তারপরে পৃথিবীতে ভালো মানুষের একটা রাজত্ব থাকবে, তারপরে আস্তে আস্তে খারাপ মানুষের রাজত্বে চলে আসবে। তা আমরা ততদিন পর্যন্ত এই পৃথিবীতে হয়তো বেঁচে থাকবো না। তবে আমরা যারা বেঁচে আছি, আমাদের উচিত ওই বর্ণনাগুলোকে মাথায় রেখে বা পরিস্থিতিকে সামনে রেখে নিজের ঈমান কিভাবে ঠিক রাখা যায়, যতটুকু ঈমান আমাদের আছে সেটাকে কিভাবে বাড়ানো যায়, এবং এই ঈমান দিয়ে কতটা নিজের ভালো কাজ করে নেওয়া যায়, এই সম্পর্কে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। কেননা আমাদের নেটের মধ্যে খবরাখবরগুলোর মধ্যে যেগুলো সব থেকে বেশি মাথাচাড়া দিয়ে আছে, সেটা হচ্ছে অন্যে কি করলো, কোথায় কি হচ্ছে, কে কি করলো, এগুলো নিয়ে সবচেয়ে বেশি প্রচার প্রসার হচ্ছে। একটা তিল থেকে তাল পর্যন্ত কোনো কিছুই বাকি থাকে না, সবকিছু নেটে পেশ করা হয়। কেউ ঘুরতে গেলে, খেতে বসছে, এমনকি নামাজের মধ্যে সেজদায় যাচ্ছে ও সেলফি তুলে পেশ করে, নামাজে দাঁড়িয়ে। তাওয়াফ, যেমন আমাদের একজন শেখ বা শেখেরা তো বলেই থাকে, উমরা, হজ, এগুলো এখন ফ্যাশনে পরিণত হয়েছে। সেখানে মানুষ যায় গিয়ে একটা স্মৃতি রাখতে, যে আমি মক্কাতে এসেছিলাম, সেই স্মৃতির ফ্রেমে নিজেকে আবদ্ধ করার জন্য একবার হলেও সে যাবে, এমনটাই তার মানে আকাঙ্ক্ষা। কিন্তু তারা অন্যান্য দিক থেকে চরিত্র ঠিক নাই, অন্যান্য দিক থেকে মামালাত ঠিক নাই, তার ইবাদত ঠিক নাই, তার পাঁচ ওয়াক্ত সালাত ঠিক নেই, কিন্তু সেও একটা স্বপ্ন এঁকে রেখেছে যে আমি উমরাতে যাব। তো এই বিষয়গুলো এখন সব থেকে বেশি নেটে দেখা যাচ্ছে। এখন আমরা ছোট ব্যক্তি, আমাদের বিদ্যা বুদ্ধিও কম, এখন কি বিষয়ে আপনাদেরকে আমি তালকিন করব, এটা ভাবতে আমাদের অনেক হিমশিম খেতে হয়। অবশ্য আজকের মসজিদগুলোতে যে খুতবা হবে, প্রত্যেকটা বিষয় অবশ্যই উপযোগী, প্রত্যেক সেই খুব বিচক্ষণতার সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে থাকে। কিন্তু আমি আজকে এই জিনিসটাকে বেছে নিয়েছি, কারণ আমি কিছু নেটে বিজ্ঞাপন, প্রতিবেদন, উপদেশ, পরামর্শ, নেতাদের কথা, দার্শনিকদের কথা দেখতে পাই বা দেখেছি। তাতে দেখতে পেলাম এই পৃথিবীর মানুষ যারা মানুষকে পরামর্শ দেয় বা উদ্যোক্তা, তারা কয়েক ক্যাটাগরি। এক শ্রেণীর মানুষ যারা আছে, তারা ব্যক্তিগত ভালো, তারা চায় সমাজটা ভালো হোক, তারা চায় আপনি ভালো হন, ভালো কিছু করেন, এক শ্রেণীর মানুষ আছে। কিন্তু তাদের মধ্যে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে পরকাল নিয়ে তারা ভাবে না। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়া, দুনিয়াটাকে তারা সুন্দর করে দিতে চায়, সেও ভালো থাকতে চায়, আপনাকেও ভালো রাখতে চায়, আপনার সমাজকে ভালো করতে চায়, কিন্তু সে কিন্তু ধার্মিক না, কারণ ওই জ্ঞানটা সে পায়নি। আরেক শ্রেণীর মানুষ যারা আপনাকে মেসেজ দিবে, আপনার দুনিয়াতে যা পেয়ে গেছেন, যেমনই আছেন,
যেমনই থাকবেন থাকেন বা হোক, এটাকে মুখ্য ভাবা যাবে না, কারণ এটা আপনার মূল না। আপনি যদি দুনিয়াতে ফেমাস হয়ে যান, দুনিয়া যদি জিতেও যান, দুনিয়াতে যদি তারা যেটা বলতেছে সেই সাকসেসতা হাসিলও করে নেন, এটা কিন্তু মূল না। এটাকে সাকসেসতা বলে না, বা এটাই লাভবান হওয়া না, বা এটাই চিরস্থায়ী জিতে যাওয়া বিষয় না। মূল বিষয় হচ্ছে পরকাল। এই জন্য আপনার দুনিয়া যেমনই যাক, আপনার পরকাল যেন ঠিক থাকে, ওইটা যেন নষ্ট না হয়। এই জন্য আপনি দুনিয়া সুন্দর করতে গিয়ে এমন কোনো কাজে হাত দিয়েন না, বা এমন কোনো কাজে জড়ায়েন না যেটা থেকে আপনার পরকাল নষ্ট হয়ে যাবে। তাহলে এটা এক শ্রেণীর দাওয়াত, দায়িত্ব। তারাও আপনার ভালো চাচ্ছে। আবার যারা বলতেছে আপনার দুনিয়া ঠিক রাখেন, তারাও আপনার ভালো চাচ্ছে। কিন্তু দুই ব্যক্তির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যারা আপনার পরকালকে ঠিক রাখার জন্য উপদেশ দেয়, তারা মোটামুটি আমাদের আসল হিতাকাঙ্ক্ষী। তৃতীয় আরেক শ্রেণীকে আমরা দেখতে পাচ্ছি, না তারা দুনিয়া ঠিক করতে বলে আর না পরকাল, বরং তারা বলে আসো একটু মস্তি করে নেই, আমরা একটু এই সময় আর থাকবে, যৌবনকাল তো থাকবে না, এই সময় কি আর ফিরে আসবে? এই সময়টা আনন্দের সময়, একটু উল্লাস, ভ্রমণ, খেলাধুলা, আড্ডাবাজি, এগুলিতে এই সময়টা আর পাবো না, ফুরিয়ে যা। তারা আপনাকে সেই দাওয়াত দেয় এবং সেই প্রতিযোগিতায় তারা লেগে আছে। তাদের মূল মুখ্যই হলো কোথায় ঘুরতে যাবে, কি খাবে, কোন কোন জায়গায় কোন খাবার আছে, সেগুলো খুঁজে খুঁজে সেখানে যাবে, ভ্রমণ পিপাসু এক শ্রেণীর মানুষ। এই শ্রেণীটা ওই দুই শ্রেণীর থেকে নিচে। আরেক শ্রেণীর কথা না বললেই না, বা বলাও কোনো প্রয়োজন পড়ে না। এরা হচ্ছে সব থেকে নিকৃষ্ট। না তারা ধর্ম বোঝে, না দুনিয়া বোঝে, এবং তারা আনন্দে আছে তাও না, বরং তারা হলো সব থেকে নিকৃষ্ট জাতি। তার সকালেই হয় মন্দ অবস্থায়, নেশাখোর অবস্থায়। সে কার কিভাবে ক্ষতি করবে, কোথায় চগলখড়ি করবে, কোথায় গিয়ে গিবত করবে, কার জমিতে গিয়ে খুঁড়া গাড়বে, কার সম্পত্তি হরণ করবে, রাতের তারা ছিনতাই করে, নেশা করে, এই একটা জগৎ। আর এদের সংখ্যা কিন্তু সব থেকে বেশি, সব থেকে বেশি। যাদের সাথে দিন দুনিয়ার কোনো সম্পর্ক নেই, তারা হচ্ছে সমাজের বোঝা। এদের সম্পর্কে আর বেশি কিছু বলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনের যেই ভঙ্গিমায় কথা বলেছেন, কিছু মানুষের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন, তুমি তাদেরকে উপদেশ দাও বা না দাও, ও তো ঈমান আনার মতন ব্যক্তি না। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে একটা কথা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, মানে যার অন্তরে কুফরিটা গেঁথে গেছে, সাওয়াউন আলাইহিম, তাদের জন্য উভয়টাই সমান। কি আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, তাদেরকে আপনি সতর্ক করেন আর বা নাই বা করেন, তারা কিন্তু ঈমান আনবে না। যেমন ফেরাউনের মতন ব্যক্তি, আল্লাহ জানে ফেরাউন ঈমান আনবে না, কিন্তু আল্লাহ কেন তারপরে মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন? এটা পরীক্ষা করে দেওয়ার জন্য, যে আমি আল্লাহ চাইলে সবাইকে হেদায়েত করে দিতে পারি, সবাইকে জান্নাতি ঘোষণা করে দিতে পারি, কিন্তু কিছু মানুষের চরিত্র এমন যারা আল্লাহকে মেনে নেবে না। আর প্রমাণস্বরূপ ফেরাউন, এই ফেরাউনের চরিত্রে যারা আছে, যারা রাসূলদের দাওয়াতকে গ্রহণ করেনি, যারা বর্তমান বিশ্বের অধিকাংশ কাফের বা সমস্ত কাফের, মুনাফিক, নাস্তিক যারা, তারা আল্লাহর প্রতি ঈমান আনেনি, আনবেও না। তারা এখন সচক্ষে রাসূলকে দেখে নিলেও ঈমান আনবে না। আর আমরা যারা ঈমান এনেছি, আমরা যেমন রাসূলকে দেখলেও ঈমান আনতাম, আলহামদুলিল্লাহ, না দেখো যেমন ঈমান এনেছি। তো যারা ঈমান আনবে তারা এমনটাই আল্লাহ এক্সাম্পল স্বরূপ তাদেরকে রেখেছে। যদিও এই আয়াতে আল্লাহ কাফের শব্দটা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, মূলত কাফেরদের যেই শুধু এই চরিত্র তা না, বরং মুসলিমদের ঘরেও এমন ব্যক্তিদের জন্ম হয়েছে, আপনি তাকে উপদেশ দেন বা না দেন কোনো কাজে আসে না। উপদেশ নেয় না, ও সালাত পড়বে না, ও নেশা ছাড়ে না। তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে এটা একটা চরিত্র, এটা কাফেরের ঘরের সন্তানদের মধ্যেও আছে, মুসলিমদের ঘরের সন্তানদের মধ্যেও এই চরিত্রের লোক পাওয়া যায়, যাদের কোনো উপদেশ কোনো কাজে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চরিত্র সমষ্টিগতভাবে একটা উদাহরণ পেশ করেছেন কোরআনে, যে আয়াতটা আপনি সূরা আল আরাফ ৭ নম্বর সূরার ১৭৬ নম্বরে পেয়ে যাবে। আল্লাহ এক শ্রেণীর মানুষের সম্পর্কে বলতেছেন, ওয়ালাউ শি'না লা রাফা'নাহু বিহা, এই যে কোরআন নাজিল করেছি, রাসূল পাঠিয়েছি, আমি চাইলে এর মাধ্যমে ওকে সম্মানিত করতে পারতাম। তার মানে রাসূল পেয়ে, কোরআন পেয়ে ও নিজেকে ধন্য করতে পারতো। যেমন এই যে আমরা মুসলিমরা, আপনি ধন্য, কোরআনকে গ্রহণ করে নিয়েছেন মানে আপনি ধন্য, আপনার মর্যাদা উঠে এসেছে। কারণ আল্লাহ বলেছেন, সূরা মুজাদালার মধ্যে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইন্নাল্লাযীনা ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি, না, এটা কোরআনের একটা আয়াত আছে যে সূরা মুজাদালার মধ্যে আছে, যারা
ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার আর যারা জ্ঞানী তাদের মর্যাদা সব থেকে বেশি। এখন মনে পড়তেছে না। তার মানে ঈমানদার যারা এবং যারা জ্ঞানী তারা হলো সম্মানিত, মানে জ্ঞানের ভিত্তিতে যাদেরকে মূল্যায়ন করা হয়। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই হাদিসটা ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা বিশেষ সময়ে বলেছিলেন, যখন ইবনে আবজা একটা আযাবকৃত কৃতদাস হওয়া সত্ত্বেও মক্কার গভর্নর হয়ে যাচ্ছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বলেছিলেন যে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তো কিছুদিন আগে এই কথাটা বলে গেছেন যে এই কিতাব দিয়ে আল্লাহ বহু জাতিকে সম্মানিত করবে আর এই কিতাব দিয়ে বহু জাতি লাঞ্ছিত হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালাউ শিনা লা রাফানাহু বিহা, আমি এর দ্বারা একে সম্মানিত করতে চেয়েছিলাম, কিন্তু এই ব্যক্তি ওয়ালাকিন আফলাদা ইলাল আরদ, এই ব্যক্তি জমিনের বোঝা হয়ে থেকে গেল। সে জমিনে দুনিয়াবিটা জীবনটাকে সে প্রাধান্য দিল। কেন? ওয়াত্তাবা হাওয়া, সে তার খেয়াল খুশির অনুসরণ করো, তার মন যা চায় তা। এটা হচ্ছে ওই শ্রেণীর একবারে নিচের শ্রেণীর, যাদের এমন কাজে লিপ্ত এটা দিয়ে তার পরকালও কিছু পাবে না, দুনিয়াও তার কোনো কিছু হাসিল হচ্ছে না। একটা নেশা করে, একটা জুয়ারি দ্বারা ওর কি উপকার হবে? ও যে নেশা খেয়ে দিনকে দিন রাস্তার কিনারায় পড়ে রয়েছে, আবার রাতে উঠে নেশা খাবে, ও কি পেল? কি দুনিয়া পাবে আর কি আখিরাত পাবে? তার মানে ও শুধু তার অন্তরের কথা শুনে, অন্তর যা চায় ও শুধু সেটা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াত্তাবে হাওয়া, সে ইত্তেবা করে তার মনের পূজারী। আল্লাহ এই শ্রেণীর মানুষদের সম্পর্কে বলতেছেন, ফামাসালুহু, তার উদাহরণ হচ্ছে আল কালব, ওই কুকুরের মতো। মাসালুহুল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, আপনি যদি এই কুকুরকে কোনো কাজে পাঠান, মানে ছেড়ে দেন যে দৌড় দে, তো কুকুর অনেক দূর থেকে দৌড়িয়ে আসবে, এসে কি করবে? ওই জিহ্বা বের করে দিয়ে হাঁপাবে। কুকুর যেরকমটা করে দেখবেন, বসে থাকলেও হাঁপাইতে থাকে, জিহ্বা বের করে দিয়ে। যেমন কত মেহনত করে আসছে, কিন্তু কি মেহনত করে আসছে? ও তো বসে এখানে সারাদিন, তারপর জিহ্বা বের করে হাঁপাচ্ছে। আল্লাহ বলতেছেন এটা এমন একটা কুকুর, আল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস, ওকে ছেড়ে দেন তারপরও জিহ্বা বের করে দিয়ে হাঁপাবে। তার মানে এটা স্বভাব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যালিকা মাসালুল কওমিল্লাযী কাযযাবু বিআয়াতিনা, যারা আমার নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করে, এদের উদাহরণ হচ্ছে এই কুকুরের মতো। তার মানে ওকে আপনি কাজে লাগান, তারপরে জিহ্বা বের করবে, ছেড়ে দেন তাও জিহ্বা বের করবে। মানে এটা একটা অবস্থা, মানে কুকুরের অবস্থা কোনদিন চেঞ্জ হয় না। যেমন আমরা আমাদের বাংলা ভাষায় কুকুর দিয়ে এক্সাম্পল দিলে কি দেই? যে কুকুরের লেজ কখনো সোজা হয় না। তার মানে একজন বক্র চরিত্রের মানুষ সম্পর্কে এটা আমরা বলে থাকি যে ও কুকুরের লেজের মতো, ও কোনোদিন সোজা হবে না। কিন্তু আল্লাহ উদাহরণ দিয়েছে জিহ্বা দিয়ে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো যেটা এক্সাম্পল দেয় এটা আপনি এর খুঁত ধরতে পারবেন না। আমরা যেটা দিয়ে এক্সাম্পল দেই তার খুঁত ধরতে পারে। কেমন? কোন কুকুরের লেঞ্জা নাও থাকতে পারে, কোন কুকুরের লেঞ্জা সোজা হয়েও যেতে পারে, কিন্তু জিহ্বা বের করবে প্রত্যেক কুকুর। জিহ্বা ছাড়া কোনো কুকুর হয়ও না, আর জিহ্বা বের করবে প্রত্যেক কুকুর। আল্লাহ বলতেছেন কিছু মানুষের চরিত্র আছে, একে আপনি উপদেশ দেন আর না দেন, আমি কিতাব নাজিল করি বা না করি, রাসূল পাঠাই বা না পাঠাই, ওর চরিত্র এই উপরের মতই হবে। মানে ও কোনোদিন সোজা হবে না, মানে উপদেশ নেবে না। কেন? এটা হচ্ছে ওই শ্রেণীর মানুষ যারা শুধু তার অন্তরের শোনে, মানে অন্তর যা চায় তা, অন্তরের খেয়ালের পেছনে লেগে আছে। ঘুমাইতে মন চাইতেছে, ঘুমায় পড়ে থাকলে একবারে জোহর পর্যন্ত। যারা নেশা করে, যারা জেনা করে, যারা চুরি করে, যারা জোয়ার টাকায় বসে, সব ওর হাওয়া, ইত্তেবাউল হাওয়া, মানে মনের পূজারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এরা হলো আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট প্রাণী। আল্লাহ এই শ্রেণীটার মানুষ, সেটা মুসলিম ঘরের সন্তান হতে পারে, কোন কাফের বেদিনের ঘরের সন্তান হতে পারে। আবার অনেক কাফের ঘরের সন্তান আছে অ্যাক্টিভ, ও ভদ্র, কাউকে গালি দেয় না, কারোটা নষ্ট করে না, ও বিলিনিয়ার হয়ে গেছে, ও ইনকাম করে, ও সমাজকে সুন্দর করে, ও দান সৎকার করে, ওদের ভাষায় আর কি যেটাকে হেল্প বুঝায় এটা ওরা করে। ওদের বিভিন্ন সংস্থা আছে, ওরা ডোনেট করে, তাহলে ভালো ভালো কাজগুলো করে। ও তো কাফের সন্তান, কিন্তু ও ওই নিকৃষ্টর মধ্যে। ও চাইতে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি মুসলিম ঘরের সন্তান কিন্তু পড়ে আছে পশুর মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরও একটা এক্সাম্পল এনেছেন যে এদের মানটা আল্লাহর কাছে কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনফাল 8 নম্বর সূরার আপনি 21-22 নম্বরে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন
ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। আল্লাহ বলেছেন, এই তোমরা মুসলিমরা তাদের মতো হয়ো না যারা বলে যে আমরা শুনেছি, মূলত শুনি না। যারা বলে যে আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা জানি এগুলো ফরজ, এগুলো হারাম, সাওয়াব করতে হবে, এ যারা বলে হ্যাঁ আমরা জানি, কোরআন হাদিস জানি, এগুলো তো শুনি। আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না, যারা বলে যে আমরা শুনেছি, ওয়া হুম লা ইয়াসমাউন, মূলত তারা শুনে না। তার মানে শুনলে একজন ব্যক্তিকে যদি বলেন, আমাদের ঘরের মধ্যে অনেক সময় বাচ্চাদের স্বভাব আমরা দেখেছি, ওকে ডাকলো, আব্দুল্লাহ, হ্যাঁ শুনছি, কিন্তু ওর বাপ মা কিন্তু ডেকেছে, 2 মিনিট হয়ে গেছে, ওই আর কোনো মোবাইল নিয়ে বসা, ওই যে কাজে ছিল ওই কাজেই, হ্যাঁ তোর ডাকছি, হ্যাঁ আসছি তো। তার মানে এটাকে শোনা বলে না। শোনা মানে কি? ওই ব্যক্তি হচ্ছে শ্রবণ, হাইয়া আলাস সালাহ, বাস সমস্ত কাজ থেমে যায়, ও শুনছে। এই যে যেই ব্যক্তি কাজ থামিয়ে দিয়ে মসজিদে বা তারা সালাতে দাঁড়িয়ে যায়, এই ব্যক্তি হচ্ছে শুনে থাকা ব্যক্তি। তার মানে ও শুনে এর জবাব দিয়েছে। আজকে আমরা যদি আমাদের স্ত্রীদেরকে ডাকি 1 বার 2 বার, যদি তারপরে রিপ্লাই না আসে, আপনার মেজাজ কেমন এটা আপনি ভালো করেই জানেন। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেজাজকে খেয়াল করি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে কিভাবে সাড়া দেই। বছরকে বছর চলে যাচ্ছে, আমরা আমাদের গতিতেই হাঁটতেছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাদের মতো হতে নিষেধ করেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, যারা শোনে না তাদের মতো তোমরা হইও না। আল্লাহ বলেছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুন বুকমুল লাযী লা ইয়াকিলুন, আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট সৃষ্টি মানে প্রাণী তো ওটা যেটা বধির এবং বোবা, মানে কানেও শোনে না, কথাও বলতে পারে না। আল্লাহ কেন এমন একটা পশুর উদাহরণ দিলেন যে আমার কাছে সব থেকে নিকৃষ্ট প্রাণী হচ্ছে ওইটা যেটা কানেও শোনে না আর মুখেও কিছু বলতে পারে না? কেন? এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো প্রাণীকে এইভাবে সৃষ্টি করে থাকে, এটা প্রাণীর কিন্তু দোষ নাই, কিন্তু আল্লাহ এটা উদ্ধৃতি দিয়েছে মানুষের জন্য। মানুষকে আমি শ্রবণ শক্তিওয়ালা, বাক শক্তিওয়ালা বানিয়েছি, কিন্তু এই মানুষটা যদি এমন প্রাণের মতো হয় যে ও আমার কথাই শোনে না, বধিরের মতো আচরণ করে, ও সালাতের আজানের শব্দই শুনতে পায় না, ওইভাবে ঘুমায়, ওই ব্যক্তি যার জবান দিয়ে ও আমার নাম উচ্চারণ করতে হতো ও করে না, একবারও বিসমিল্লাহ বলে না, ও কোনো কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেয় না, বা আল্লাহর জিকির ওর মুখ দিয়ে আসে না, তাই এরকম বোবা আর এরকম বয়েরা আল্লাহ বলেছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট প্রাণী। তাহলে আমাদেরকে তাদের মতো হইতে নিষেধ করা হয়েছে, যে তোমরা তাদের মতো হয়েও না, যে তুমি আল্লাহর কোনো কথা তোমার কান দিয়ে ঢোকলোই না, সারা জীবন হারামের উপরে জীবন যাপন করলে, সারা জীবন হারাম রিলেশন, সারাটা জীবন এই হারাম ইনকামের দিকে না, তাহলে তো এই এই কান দিয়ে আমাদের কি কাজ হলো? তাহলে আমাদের গরুর মতোই, পশুর মতোই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জবান আমাদেরকে দিয়েছে, আমরা শুধু সেটা খাই, তাও আবার হারাম হালাল সব মিশ্রিত করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা জবি না। এই একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, এদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, কিন্তু খুব কম আমাদেরকে বলেছেন তোমরা অন্তত তাদের মতো হয়েও না। এবার আসুন তাহলে আমরা ওই প্রথম দিকে ফিরে আসি। তাহলে যারা আমাদেরকে উপদেশ দেয় যে দুনিয়াটা তোমার ভালো মন্দ, জ্বর কাশি ঠান্ডা, সুন্দর কালো অভাব সচ্ছলতা যেমনটাই হোক না কেন, তোমার পরকাল যেন ঠিক থাকে, ঈমান এটাকে ঠিক রাখতে হবে, এর জন্য আপনাকে যা যা পদক্ষেপ নেওয়া দরকার তা তা করতে হবে। কিন্তু আপনি যদি আপনার মনকে শোনেন, তাহলে এটা হবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। কেন জানেন? কিছু বাসের পেছনে, গাড়ির যানবাহনের পেছনে লেখা দেখেছি যে মানুষের বিবেক হলো উত্তম আদালত, বা কি যেন একটা লেখা এরকম, উত্তম আদালত হচ্ছে মানুষের বিবেক, এমনটাই লেখা। এই কথাটা সঠিক না। মানুষের বিবেক উত্তম আদালত হইতে পারে না। তারপরে মন যা চাই তুমি তা করো। যেমন ওই যে যারা আপনার যুবকদেরকে নিয়ে কাজ করে, যারা বিজনেস করে, যারা আপনার ব্লগার, তারা আমরা দেখেছি, তারা আপনাকে বলে যে সব সময় তুমি তোমার মন কি চায়, তোমার মনেরটা শোনো, কে কি বললো এটা দেখার দরকার নাই, তোমার মন যেটাকে সায় দেয় তুমি সেটাকে প্রাধান্য দাও। এই কথাগুলা সব ক্ষেত্রে সঠিক না। কেন? আমি আপনাকে প্রমাণ করে দিতে পারবো। এই মানুষের বিবেক মানুষকে বট গাছের পূজারী বানিয়েছে। এই মানুষের বিবেক বহু মানুষকে হারাম মানে প্রস্রাব পায়খানা খেতে বাধ্য করেছে।
এই মানুষের বিবেক মানুষকে পশুর সাথে মিলন করা শিখিয়েছে। এই মানুষের বিবেক মানুষকে পাথরের পূজায় লিপ্ত করেছে, এটার বিবেক মেনে নিয়েছে। বট গাছ কি কোনোদিন কোনো দেবতা হইতে পারে? বট গাছ কি মানুষের মা হইতে পারে? বট গাছ গরু গরু কি কোনোদিন দেবতা হইতে পারে? হাতি, বানর? কিন্তু পৃথিবীর বহু মানুষ এটাকে দেবতা হিসেবে মেনে নিয়েছে। ওর কাছে কোনো প্রমাণ নাই, দলিল নাই, তাহলে কিভাবে মেনে নিল? ওর বিবেক। ওর বিবেক ওকে বাধ্য করেছে এটা পাথরের কাছে মাথা নত করতে। ওর বিবেক আগুনের পূজা করে, ওর বিবেক ব্যাঙের পূজা করে। এই জন্য মানুষের বিবেক কোনোদিন সঠিক আদালত হইতে পারে না। মানুষের বিবেক মানুষকে গাঁজা খাওয়া শিখিয়েছে। মানুষের বিবেক মানুষকে নোংরা জিনিস খাইতে বাধ্য করে। এই জন্য মানুষের বিবেক কোনোদিন সঠিক আদালত হইতে পারে না। আর মন যা চায় তা করবেন, এটাও আপনার জন্য সেফটি বাক্য না। এই জন্য এখান থেকে পরহেজ করবেন। তাহলে কোন কাজের কথাটা আপনার গ্রহণ করা উচিত? যারা আপনার পরকালের দিকে ডাকে, যে সংবাদ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন, যে সংবাদ নিয়ে আল্লাহ রাসূলদেরকে পাঠিয়েছেন, রাসূলদের দাওয়াত ছিল যেটা, সেটা যেটা আলেম সমাজ করে যাচ্ছে, যেটা আমাদের ধর্মীয় নেতারা যারা আমাদের স্কলার, যারা আমাদের শিক্ষক, তারা চায় আমাদের পরকালটা যেন ঠিক থাকে। এই দুনিয়া যেমন হচ্ছে, কিন্তু আমরা যেন দুনিয়ার মুখে ঝুঁকে না যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বহুভাবে শিক্ষা দিয়েছেন। যেমন আমাদের শিক্ষকরা যেটা বলে থাকেন, মানুষের অন্তর যে কেন আপনি অন্তরের কথা শুনবেন না, আর মানুষের অন্তর যে মানুষকে খারাপ কাজের দিকে বেশি ধাবিত করে, কোরআনের এই রয়েছে। আল্লাহ যখন ওই নফসের কসম খেয়েছেন, ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ওখানে আল্লাহ তাকওয়া আর ফুজুর মানে ফাজের, পাপ আর পরহেজ, এই দুইটার মধ্যে পাপকে আল্লাহ আগে এনেছেন। কেন? কারণ মানুষের অন্তরটা এমনই, আগে বক্রতা তৈরি হয়। কিন্তু আল্লাহ বলেছেন যে এটাকে সোজা রাখতে পারবে, তার মানে এটা বেঁকা হওয়ারই জিনিস। আল্লাহ বলছেন তুমি এটাকে সোজা করে রাখো, মানে রাখতে হয়, নাহলে এটা অটোমেটিকলি বেঁকা হয়ে যাবে। এটা হচ্ছে এমন একটা বস্তু, মানে অটোমেটিক এটা বেঁকা হবে। আল্লাহ বলছেন না যে এটাকে কাদ আফলাহা মান যাক্কাহা, এই জন্য আল্লাহ বলেছেন সফল কাম সেই ব্যক্তি যেটাকে পবিত্র রাখতে পারলো। তার মানে এটা পবিত্র থাকার মতো জিনিস না, এটা অটোমেটিকলি অপবিত্র হয়ে যাবে। আপনি আল্লাহর নাম নেবেন না, এটা কলুষিত হইতে থাকবে, শক্ত হইতে থাকবে। আপনি সালাত আদায় করবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন না, এটা শক্ত হইতে থাকবে, বক্র হইতে থাকবে, ঝড় পড়তে থাকবে। এটা হচ্ছে মানুষের ফিতরত। এজন্য আল্লাহ বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা, এটাকে পবিত্র রাখতে হবে। আর যে ব্যক্তি রাখতে পারবে সেই ব্যক্তি সফলতা। এই জন্য মানুষের অন্তর সবসময় আপনাকে ভালো পরামর্শ দেবে না, বরং যেটাতে মজা লাগে আপনার অন্তর আপনাকে সেই দিকে ধাবিত করবে। এমন একটা কথাই ইউসুফ আলাইহিস সালামের ঘটনাতে তাফসীরকারগণ বলেছেন, কথাটা জুলাইখা বলেছিল, আর এটাই বেশি সঠিক মনে হচ্ছে। তিনি বলেছিলেন ওমা উবাররিউ নাফসি, আমি বলি না যে আমার অন্তর পবিত্র, যে আমি কোনো পাপ করি নাই বা আমার কোনো অন্যায় হয় নাই, না এটা আমি বলি না। ওমা উবাররিউ নাফসি, আমি আমার নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাচ্ছি না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসুইন ইল্লা মা রাহিমা রাব্বি, হ্যাঁ আমার রব যার প্রতি দয়া করেছে সে ছাড়া বাকি কোন ব্যক্তির অন্তর সঠিক পথে থাকার মতো না। কারণ মানুষের অন্তর মানুষকে বক্রতাই দেখায়। একমাত্র কে, কার অন্তর সঠিক থাকবে? ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রব যার উপর রহম করেছে। আজকে পুরো পৃথিবীর সৃষ্টির মাঝে আপনি মুসলিমের দিকে তাকান, তারা মুসলিম হয়েছে কার বদৌলতে? এটা একমাত্র আল্লাহর দয়া। আমাদের মধ্যে অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করে নাই বা কোরআনের মতে চলে না। তাহলে আমি আর আপনি যতটুকু পালন করি, এটা কেন হয়েছে? এটা একমাত্র আমাদের রবের দয়া ছাড়া। আর এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নকল করে দিয়েছেন যে এটাই বাস্তব কথা, ইন্নান নাফসা লাআম্মারাতুন